এমসিকিউ ম্যাথ সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে প্রশ্ন এফবিএস কর্তৃক আয়োজিত এই প্রশ্নের গণিত অংশের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 10ই ডিসেম্বর। তো আসুন আমরা খুব দ্রুত কীভাবে ম্যাথগুলো সমাধান করা যায় তা দেখি। প্রথম অঙ্কটি এখানে দেওয়া আছে, হাউ মেনি প্রাইম নাম্বারস আর ইন বিটুইন 45 to 72, অর্থাৎ 45 থেকে 72 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে। তো আমরা প্রাইম নাম্বার জানি যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তো এইরকম সংখ্যাগুলো 45-এর কত 47, 51, 53, 59, 61, 67 এবং 71, তাহলে মোট 7টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আছে 44, 22, এখানে একটা সূত্র আছে, এটা আপনারা মনে রাখবেন, সব বই দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 6 ডিজিট লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। অর্থাৎ এখানে বলছে যে 6 সংখ্যা সবচেয়ে যে বড় সংখ্যা এবং 6 অঙ্কের যে সবচেয়ে ছোট সংখ্যা, 6 অঙ্কের বড় এবং ছোট সংখ্যার পার্থক্য। আমরা জানি যে 6 অঙ্কের বড় সংখ্যা লেখার মানে হচ্ছে যে 6টা নয়, এবং ছোট সংখ্যা হচ্ছে প্রথমে 1, তারপরে বাকি 5টা শূন্য। তাহলে এই দুটার যদি বিয়োগফল করি তাহলে উত্তর পাবো। এখানে উত্তর হচ্ছে কত, বি। পরের অঙ্ক, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ 1, 4, 9, 16, অর্থাৎ 1, 4, 9, 16 পরবর্তী সংখ্যাটা কত হবে। আসলে সংখ্যাগুলো এখানে সাজানো আছে, আমরা যদি দেখি বর্গাকারে সাজানো আছে। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 9-এর বর্গ 3-এর বর্গ 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16। তাহলে এর পরের সংখ্যাটা অবশ্যই 5-এর বর্গ হবে 25, উত্তর এ। পরের অঙ্ক বলা আছে, ইন এ ক্লাব 50% অফ দ্য মেল ভোটার অ্যান্ড 80% অফ দ্য ফিমেল ভোটার্স ফর ক্যান্ডিডেট এ, ইফ ক্যান্ডিডেট এ রিসিভ 70% অফ দ্য টোটাল ভোট, হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল টু ফিমেল ভোটার্স। অর্থাৎ একটা ক্লাবের 50% পুরুষ ভোটার এবং 80% মহিলা ভোটার ভোট দেয় ক্যান্ডিডেট একে, এবং এ যদি টোটাল 70% ভোট পায়, তাহলে সেখানে মেল এবং ফিমেল ভোটারের রেশিওটা কীরকম ছিল। আমরা মেল ভোটারকে এম ধরে নিই এবং ফিমেল ভোটারকে এফ ধরে নিই। তাহলে এই টোটাল যে ভোট, সেই ভোটটা যদি এক্স হয়, তাহলে টোটাল ভোট এক্স হলে 70% অফ এক্স। এই 70% অফ এক্স অর্থাৎ হচ্ছে এ যেই ভোটটা পায় সেই ভোটের ক্যান্ডিডেট 50% মেল প্লাস 80% ফিমেল। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এক্স মানে এখানে এক্সের টোটালের মধ্যে মেল আছে ফিমেল আছে, তাহলে দুই দিকে ক্যালকুলেশন করলে 70% মেল এবং এখান থেকে হচ্ছে 50% মেল, বিয়োগ করলে 20% মেল, এবং এখানে 80% থেকে 70% 10%, অর্থাৎ এইখানে 2 হলে এখানে 1, অর্থাৎ মেল টু ফিমেল অনুপাত হচ্ছে 1:2। 5 নম্বর অঙ্ক, 5 নম্বরে বলা আছে, অ্যান অ্যামাউন্ট অফ টাকা 735 ওয়াজ ডিভাইডেড বিটুইন এ, বি অ্যান্ড সি। ইফ ইচ অফ দেম হ্যাড রিসিভড টাকা 25 লেস, দেয়ার শেয়ার উড হ্যাভ বিন ইন দ্য রেশিও অফ 1:3:2। দ্য মানি রিসিভড বাই সি ওয়াজ। অর্থাৎ 735 টাকা এবিসি 3কে ভাগ করে দেওয়া হয়েছিল। যদি এদের প্রত্যেকেই 25 টাকা কম পেত, তাহলে তাদের রেশিওটা দাঁড়াইতো 1:3:2। তাহলে সি কতটুকু পেয়েছিল। তো প্রথমে আমরা কি করি, যেখানে প্রত্যেকেই যদি 25 টাকা করে কম পায়, তাহলে 3 জনে কত কম পাবে, 75 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় 735 থেকে 75 বাদ দিলে 660 টাকা। এই 660-এর 6/2 ভাগ পায়কে সি, সেটা তার অ্যামাউন্ট। কিন্তু এখানে সি আসলে কতটুকু পেয়েছিল, অর্থাৎ এই 660 হওয়ার আগের যে 735 টাকা ছিল সেখান থেকে কতটুকু পেয়েছিল। তাহলে সির যেই আমরা 25 টাকা বাদ দিলাম, সেই 25টা এখানে যোগ হবে। একটু বোঝার চেষ্টা করলে বোঝা যাবে যে এইখানে যে 220 টাকা, এই 220 টাকা হচ্ছে তার 660 টাকা যখন হয় সেই অনুপাতে, কিন্তু আসলে সে আরও 25 টাকা বেশি ছিল। পরের অঙ্ক, 6 নম্বর অঙ্ক, শ্যাম র্যাঙ্ক 9 ফ্রম দ্য টপ অ্যান্ড 38 ফ্রম দ্য বটম ইন এ ক্লাস, হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন দ্য ক্লাস। অর্থাৎ শ্যাম নামে একজন ছেলে, সে ক্লাসের মানে উপর থেকে নবম আর নিচ থেকে 38তম, তাহলে মোট ছাত্র সংখ্যা কত। তো শ্যাম যদি উপর থেকে নবম হয়,
তাহলে শ্যামের উপরে আরও 8 জন আছে এবং নিচে আরও কতজন আছে, 37 জন আছে। তাহলে মোট সংখ্যা কত হবে, উপরে 8 জন, তারপরে শ্যাম নিজে, তারপরে তার 37 জন, মোট 46 জন। পরের প্রশ্ন, the average mark obtained by 15 student was 10 and the average mark obtained by 10 student was 15. What is the average mark obtained by all student? অর্থাৎ 15 জন ছাত্রের গড় নম্বর 10 এবং 10 জন ছাত্রের গড় নম্বর 15, সবগুলো মিলে গড় কত? আমরা জানি গড়ের অঙ্ক মোট যোগফল কত হয়, সংখ্যা গুণন প্রত্যেকে যত পায়। অর্থাৎ 15 জনের মোট নাম্বার হবে 150, আবার 10 জনের মোট নাম্বার হবে 150। তাহলে টোটাল নাম্বার হচ্ছে 300, টোটাল সংখ্যা হচ্ছে 25 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাই 12, এটাই উত্তর ডি। পরের প্রশ্ন, দ্য সাম অফ দ্য এজেস অফ দ্য সন অ্যান্ড ফাদার ইজ 120 ইয়ার্স। দ্য ফাদার্স এজ ইজ 3 times দেন দ্যাট অফ দ্য সন। হোয়াট ইজ দ্য এজ অফ ফাদার? এখানে বলা আছে যে বাবা এবং ছেলের বয়সের যোগফল হচ্ছে 120 বছর। বাবার বয়স যদি ছেলের 3 গুণ হয় তাহলে বাবার বয়স কত? এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। তাহলে আমরা ছেলের বয়স ধরে নিই x বছর, তাহলে বাবার বয়স হবে 3x। তাহলে এই 3x আর x মোট 4x হচ্ছে 120 বছর। তাহলে x এর বয়স 30 বছর। তাহলে ফাদার হবে 30 গুণ 30, 30 গুণ 3, 90 বছর। 3 নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন, এ বোট goes 8 kilometer in 1 hour along the stream and 2 kilometer in 1 hour against the stream. The speed in kilometer per hour of the stream. এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষা আসে, খুব সহজেই মুখোমুখি করা যায়। প্রথমে আমরা ধরে নিই যে বোর্ডের স্পিডটা এক্স, স্পিডের স্ট্রিম অর্থাৎ স্রোতের স্পিডটা হচ্ছে ওয়াই। তাহলে অ্যালং উইথ মানে হচ্ছে যে অনুকূলে যাচ্ছে, তাহলে অ্যালং উইথ, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 8 কিলোমিটার। আর যখন প্রতিকূলে যায় তখন যে স্রোতের বেগ সেটাকে বাধা হিসেবে থাকে, তাহলে সেখানে x - 2 = 8। তাহলে আমরা x এর মান কত পাবো, এখান থেকে 5 পাবো। x এর মানটা কি, বোট, আর বোট প্লাস যেই স্ট্রিম সেটাই হচ্ছে যে অনুকূলে বেগ, তাহলে 5 + y হচ্ছে 8, অর্থাৎ আমরা পাই y = 3 কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর। এই ধরনের অঙ্কগুলো সহজে বোঝার জন্য এখানে একটা বক্স আছে, মাঝখানে যেটা সেটা হচ্ছে স্পিড ইন স্টিল ওয়াটার, অর্থাৎ এইখানে কোনো স্রোতের বেগ নাই, শুধুমাত্র নৌকার বেগ। এবং ওয়াইটা দুই দিকে যখন অনুকূলে যায় তখন x প্লাস ওয়াই, এবং যখন বিপরীতে যায় তাহলে s মাইনাস ওয়াই। তাহলে মানে আমার এখানে 8 আছে এবং এখানে 2 আছে, s প্লাস ওয়াই 8, s মাইনাস ওয়াই 2। তাহলে এই দুইটার যদি আমরা অ্যাভারেজ করি তাহলে মাঝখানে x এর মান কত পাবো, 5। তাহলে 5-এর পর এমন একটা সংখ্যা দেব যেখানে 5-এর সঙ্গে ওই সংখ্যাটা যোগ করলে 8 হবে এবং বিয়োগ করলে 2 হবে। তাহলে 5-এর সাথে আমরা কি 3 যোগ করলে 8 এবং 5-এর সঙ্গে 3 বিয়োগ করলে 2, তার মানে উত্তর অবশ্যই এখানে 3 হবে। এই ধরনের অঙ্ক খুব সহজেই এভাবে করা যায়। 10 নম্বর অঙ্ক, ইন 10 years A will be twice as old as B was 10 years ago. If A is now 9 years older than B, the present age of B. তো বলতেছে যে 10 বছরের মধ্যে এ হচ্ছে যে বি 10 বছর আগে যে বয়স ছিল তার ডাবল হবে, এবং এর যদি বর্তমান বয়স 9 বছর হয়, বেশি হয় বি এর থেকে, তাহলে বি এর বর্তমান বয়স কত? অর্থাৎ 10 বছরের মধ্যে এর বয়স বি এর 10 বছর আগে যেই বয়স ছিল তার ডাবল হবে। তাহলে এর যদি বর্তমানে 9 বছর বি এর থেকে বড় হয়, তাহলে বি এর বর্তমান বয়স কত? তা আমরা বি এর বয়স ধরে নেই এক্স এবং এর বয়স ধরে নিই ওয়াই। তাহলে প্রথম প্রশ্ন অনুযায়ী বি এর বয়স কি, ওয়াই হচ্ছে x + 9। ইফ এ ইজ 9 years older than বি, সো ওয়াই হচ্ছে x + 9। আর দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী 10 বছরের মধ্যে অর্থাৎ ওয়াই + 10 কী হবে, এক্সের 10 বছর আগে বয়স কত ছিল, x - 10 তার দ্বিগুণ × 2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই এখানে x আছে 39 বছর, অর্থাৎ বি এর প্রেজেন্ট এজ 39 বছর। অর্থাৎ প্রশ্নটা পড়ে আসলে বোঝা লাগবে। 11 নম্বর
11 নম্বর প্রশ্ন বলা আছে এ ম্যানস রেগুলার পে ইজ টাকা 30 পার আওয়ার আপ টু 40 আওয়ার্স ওভার টাইম ইজ টুয়াইস দ্য পেমেন্ট ফর রেগুলার টাইম ইফ হি ওয়াজ পেড টাকা 1680 হাউ মেনি আওয়ার্স ওভার টাইম ডিড হি ওয়ার্ক। অর্থাৎ 40 ঘন্টা পর্যন্ত সে 30 টাকা করে পায় প্রতি ঘন্টার জন্য, আর এর পরে যে ওভার টাইম, সেই ওভার টাইমের জন্য সে রেগুলার বেসিসে ডাবল পায়, অর্থাৎ 60 টাকা করে পায়। তাহলে সে টোটালে যদি 1680 টাকা পায় তাহলে সে আসলে কত ঘন্টা ওভার টাইম করেছিল। তার মানে আমরা যে প্রথমে যদি জিনিসটা দেখি যে 30 ঘন্টা 30 টাকা পার ঘন্টা যদি পায় তাহলে 40 ঘন্টা পর্যন্ত রেগুলার বেসিস, অর্থাৎ রেগুলার বেসিস সে কাজ করেছে, তারপর ওভার টাইম করেছে। তাহলে রেগুলার বেসিসে সে কত টাকা পেয়েছে, 30-এর সঙ্গে 40 গুণ করলে 1200 টাকা। এই 1200 টাকা তার রেগুলার বেসিসে। বাকি টাকা যেটা থাকে 1680 মাইনাস 1280, 480 টাকা। এই 480 টাকা সে ওভার টাইম করেছে। তো 480 টাকা সে ইনকাম কত সময় করেছে। ওভার টাইমে যদি ডাবল পায় তাহলে ওভার টাইমের সময় প্রতি ঘন্টায় 60 টাকা পায়, অর্থাৎ 60 টাকা পায় 1 ঘন্টায়। তাহলে 480 টাকা পাবে কত ঘন্টা, 480 ভাগ 60, 8 ঘন্টায়। তাহলে ওভার টাইম সে করেছে 8 ঘন্টা। উত্তর ডি। 12 নম্বর প্রশ্ন ইদ্রাক বাইস 80 কেজি সুগার at টাকা 40 পার কেজি অ্যান্ড 40 কেজি রাইস at টাকা 50 পার কেজি। অ্যাট হোয়াট প্রাইস অ্যাপ্রক্সিমেটলি ইন টাকা পার কেজি শুড হি সেল টু মেক এ প্রফিট 10% অন কস্ট। অর্থাৎ 80 কেজি চিনি সে কিনেছে প্রতি কেজি 40 টাকা দরে, এবং 40 কেজি চাল কিনেছে প্রতি কেজি 50 টাকা দরে। তো আনুমানিক তাকে কত টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে হবে যেন সে টোটালটার উপর 10% প্রফিট করতে পারে, লাভ করতে পারে। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমাদের প্রথমেই করতে হবে কি, যে সমস্ত যে মোট ক্রয়কৃত টাকা সেই টাকা এবং সেখানে পার কেজিতে কত টাকা পড়ে সেটা বের করতে হবে। কারণ আমার হিসেবটা বের করতে হবে পার কেজি, টোটালেরকে আমরা পার কেজিতে এখানে করব, প্রতি কেজিতে কত বিক্রি হচ্ছে। তাহলে টোটাল সুগার কেনে 80 গুণন 40 3200 টাকার, টোটাল রাইস কেনে 40 গুণন 50 2000 টাকার। তাহলে মোট 3200 2000 5200 টাকার কেনে, এবং মোট জিনিস হচ্ছে 80 40 120 কেজি। তাহলে এখানে 10% প্রফিটে কত হবে, 10% মানে 110 ভাগ 100, অর্থাৎ 1.1। তার মানে এখানে গুণ করলে 5720 টাকা। 5720 টাকাকে যদি আমরা 120 দিয়ে ভাগ দিই তাহলে 47.7 টাকা। সি নাম্বার অ্যান্সার। 13 নম্বর অঙ্ক দ্য সেকেন্ড অ্যাঙ্গেল অফ রাইট ট্রায়াঙ্গেল ইজ 30 ডিগ্রি, দেন হাউ মেনি ডিগ্রি ইন দ্য থার্ড অ্যাঙ্গেল। অর্থাৎ এখানে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি হলে তৃতীয় কোণটা কত। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, এবং তিনটা কোণের মোট সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে তৃতীয় ডিগ্রিটা অবশ্যই কত হবে, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। 150 থেকে 90 গেলে 60 ডিগ্রি। অর্থাৎ আমার এই 180 এর মধ্যে একটা আছে, আমরা জানি যে 90 ডিগ্রি, আর অন্যটা 30 ডিগ্রি। তাহলে 90 আর 30 120, তাহলে 130 মোট হবে 180, তাহলে 60 ডিগ্রি। সহজ অঙ্ক। 14 নম্বর এ রেক্টেঙ্গুলার ফিল্ড উইল বি ফেন্সড অন 3 সাইডস লিভিং এ সাইড অফ 20 feet uncovered. If the area of the field is 680 square feet, how many feet of fencing will be required? অর্থাৎ এখানে আয়তাকার একটা বাগান আছে, যে এই বাগানের 3টা সাইড ঘিরতে হবে। উইল বি ফেন্সড অর্থাৎ 3 দিকে বেড়া দিতে হবে, এবং 20 feet আনকভার্ড। অর্থাৎ আমরা এই একটা রেক্টেঙ্গুলার 4টা সাইড থাকে, তো এই 4টা সাইডের মধ্যে আমরা 1টা 2টা 3টা সাইড কভার দিব, অন্য সাইডটা আনকভার রাখা লাগবে। যেই কভারটা আনকভার রাখবে সেটা হচ্ছে 20 ফিট। তাহলে টোটাল এরিয়া যদি 680 হয় তাহলে কতটুকু জায়গায় বেড়া দেওয়া লাগবে। তাহলে আমরা রেক্টেঙ্গুলার সূত্র কি জানি, লেন্থ গুণন ব্রেথ সমান এরিয়া। অর্থাৎ আমরা মনে করি যে লেন্থ হচ্ছে যে 20, একটার লেন্থ হচ্ছে 20 গুণন ব্রেথটা আমরা বাড়ি করে নিলাম 34। তাহলে আমার এখানে যদি দুইভাবে আঁকতে পারি তাহলে 2টা ব্রেথ এবং একটা লেন্থ, অর্থাৎ 2 গুণন 34 এবং 20, মোট 88 জায়গা
বেড়া দিতে হবে, বাকি 20টা দিতে হবে না। অথবা অন্যভাবে যদি আমরা চিন্তা করি যে এটা মোট টোটাল যে জায়গাটা পেরিমিটার পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইখান থেকে আমরা পাই 108, টোটালটা 108 আর 20 মিটার আনকভার, তাহলে 20 বাদ দিলে বাকি 8, যে কোনো একভাবে করলেই হবে। পরের প্রশ্নটা 15 নম্বর, আগেরটার মতোই প্রায়। দ্য পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার ইজ 60 মিটার, ইফ ইটস লেন্থ ইজ টুয়াইস ইটস ব্রেথ, দেন ইটস এরিয়া ইন মিটার স্কয়ার ইজ হোয়াট। অর্থাৎ পেরিমিটার হচ্ছে পরিসীমা, একটা আয়তকারের পরিসীমা 60 মিটার। আমরা ধরে নিই যে এটা হচ্ছে যে লেন্থ এল ব্রেথ বি, তাহলে 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2l + 2 = 60 এবং লেন্থ হচ্ছে ব্রেথের ডাবল, তাহলে আমরা এখানে কি পাই, এল সমান 2b। এটা ইকুয়েশন করলে ব্রেথ হচ্ছে 10 মিটার, এল হচ্ছে 20 মিটার। তাহলে যে এরিয়া কি, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই ধরনের অঙ্ক সহজ। তো এই মোটামুটি 15টি অঙ্ক আমরা খুব দ্রুত 15 মিনিটের কম সময়ে সমাধান করলাম। এভাবে পরীক্ষার হলে দ্রুত অঙ্ক করা লাগবে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।